আরে মুসলমান করে ছেলেরা নওজওয়ানেরা এ তরুণের আব্বারা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কঠিন দিন বললেন দ্বিতীয় দিনের কথা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীর সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী ওই সময় উত্তর দিয়েছিলেন ওগো আমার সাহাবায়ে কেরামেরা ওগো আমার সাথী সঙ্গীরা আমার 63 বছর জিন্দেগিতে আমার কাছে সবথেকে কঠিন দিন ওই দিনটা ছিল যেদিন আমি নবী তায়েফের জমিনে দিনে দাওয়াত দিতে গিয়েছিলাম। যেদিন আমি তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, একদিকে আমার বিবি খাদিজা মারা গেল, অপরদিকে একই মাসের ব্যবধানে আমার চাচা আবু তালেব মারা গেল। আমার ডানে পাশে আর থাকার মতো কাউকে দেখতে পেলাম না। আমি নবী আমার প্রতি মক্কার মানুষেরা একদিকে চরম পর্যায়ে অত্যাচার শুরু করলো। ওই সময় আমি নবী ভাবলাম যে যদি আমি তায়েফের মাটিতে যাই যারা দুজনেই আমাকে খুব সাপোর্ট করতে, আর এদিকে মক্কার মানুষরা সুযোগ খুঁজতে লাগলেন যে এবারে মুহাম্মদকে কেউ বাঁচাতে পারবে না, মুহাম্মদকে আমরা এবার মেরে দেব। মুহাম্মাদের আর ডানে পাশে কেউ নাই, এদিকে বিবি খাদিজাও নাই, অপরদিকে তার চাচা জান আবু তালেব বলে এই সুযোগে আমরা তেনাকে শেষ করে দেব। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন না, এখানে থাকা আমার জন্য আর নিরাপদ হবে না, আমি একটু চাই এখান থেকে 40 কিলোমিটার দূরে তায়েফের জমি, সেখানে যদি আমাকে একজন ব্যক্তি যদি কলেমা পড়ে আমি নবী আমাকে নবী হিসাবে যদি মেনে নেয়, আল্লাহকে এক বলে যদি মেনে নেয়, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আরে মুসলমান করে ছেলেরা নওজওয়ানেরা এ তরুণেরা আব্বারা বাপেরা নওজওয়ানেরা শুনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মক্কার মানুষেরা অত্যাচার শুরু করলেন, অত্যাচার চরম পর্যায়ে শুরু করলেন। মক্কার মানুষেরা একবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহাম্মদকে মেরে দেব, মুহাম্মদকে জানে শেষ করে দেব, মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দেব। আল্লাহর নবী ওই সময় ভাবে না 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 না, এখানে আমার জন্য থাকা নিরাপদ হবে না, আমি এখান থেকে 40 কিলোমিটার দূরে আমি মক্কা তায়েফের জমিনে চলে যাব। তায়েফের মানুষদের মধ্যে যদি কোন একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আল্লাহকে এক বলে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব। এ রাজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দিন, পর্দার আড়ালে মা ও বোনেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী কতটা কষ্ট করেছি দিনের দাওয়াত দিতে। ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি রে বাপ, ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি। হাজারো মানুষের কষ্টের ব্যবধানে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের অত্যাচার সহ্য করেছে, সাহাবায়ে কেরামের অত্যাচার সহ্য করেছে। তারপরে যুগে যুগে তামাম তাবেঈনা তাবেঈন আইমাই মুজতাহিদিন মুফাসসিরিন খোলাফায়ে রাশিদিন পীর ওলি বুজুর্গদের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে ইসলামটা পৌঁছে গেছে। একবার মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা যুবকেরা তরুণেরা আব্বারা আমি গল্প করতে বসেনি, আল্লাহর নবীর সিরাতের উপরে কথা বলবো, একটু শুনে নিন। যদি পরিবর্তন হতে পারে আল্লাহর কসম করে বলছি অনেক খুশি হব। শুধু খুশি হব না, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক এই পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এ রাজওয়ানেরা যুবকেরা আমরা এখান থেকে কম বেশি বাড়ি পাড়া যদি বলি আমরা হেঁটে যেতে রাজি না, এখান থেকে বড়া বাজারে যায় অনেকে হেঁটে যায় না, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এই গাড়ি নিয়ে আমরা যাই। গাড়ি থাকতে কেন হেঁটে যাব, গাড়ি থাকতে কেন হেঁটে যাব, এটা
আমরা আমাদের মনোভাব। তবে অবশ্যই আমরা হেঁটে যাব না। এখন বর্তমান যে সময় আমাদের উন্নতির সময়, এটা আমার যাওয়ারও প্রয়োজন মনে পড়ে না, কেননা আমাদের শরীরের প্রতি টর্চার করা যাবে না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা জমিন থেকে নিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পৌঁছেছিলেন। আল্লাহ নবী মক্কার জমিন থেকে শুরু করে 40 কিলোমিটার, কত কিলোমিটার হবে? 17 কিলোমিটার, 17 বা 20 কিলোমিটার ধরুন। কেউ কেউ পায়ে হেঁটে গিয়েছে, আগে গিয়েছে কেন জানি না, মানে মুরব্বীরা হয়তো থাকতেও পারে না, বলেন না, কেন আমাদের আব্বারা আমাদের যারা মুরব্বীদের আমরা দেখেছি তারা অনেক মেহনত করেছে আগে, কিন্তু এখন কি কেউ যেতে যাবে? যদি কাউকে বলা হয় পায়ে হেঁটে একটু যাবো। আল্লাহ নবী একদিকে কষ্ট, একদিকে বেদনা, মনের মধ্যে কষ্ট বেদনা নিয়ে আল্লাহ নবী মক্কা থেকে তায়েফের জমিনে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পা রাখলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী মক্কা জমিন থেকে নিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পা রাখলেন। তায়েফের জমিনে পা রাখার পরে তায়েফের লিডারদেরকে ডাকলেন। 3 জন লিডার ছিল তায়েফের। 3 জন লিডারের মধ্যে প্রথম লিডারকে ডাকলেন। প্রথম লিডারকে ডেকে বললেন, আল্লাহ নবী, ও তায়েফের নেতা, ও তায়েফের লিডারেরা, আমি মক্কা থেকে এসেছি, আব্দুল্লাহর বেটা আমিনার লাল, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াত দিতে দিয়েছে, দ্বীনের কথা বলতে বলেছে, হকের কথা বলতে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমি এই কথাটা বলতে এসেছি, তোমরা কি আমাকে সুযোগ করে দেবে? তোমরা কি আমাকে পারমিশন দেবে? তায়েফের নেতা ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ও মক্কার মানুষ, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা আমিনার মুহাম্মদ, এখানে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না, শরীয়তের কথা বলা যাবে না, হকের কথা বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার কথা বলা যাবে না। যাও এখান থেকে চলে যাও। আল্লাহ নবী মনে কষ্ট পেলে, মনে ব্যথা পেলে একদিকে 40 কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবী তায়েফে গেলেন। মনে বড় আশা, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, একজন ব্যক্তি যদি কালেমা পড়ে নেন, একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব, আমি নবী বড় খুশি হয়ে যাব। আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমার সব বেদনা দূর হয়ে যাবে। কিন্তু না 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 না, তায়েফের প্রথম লিডার আল্লাহ নবীকে পারমিশন দিল না। আল্লাহ নবী দ্বিতীয় লিডারের কাছে গেলেন। দ্বিতীয় লিডার কাছে বললেন, ও তায়েফের লিডারেরা, আমাকে দ্বীনের কথা দাও, দ্বীনের কথা বলতে দেবে, কালেমার কথা বলতে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না। আল্লাহ বলেন এক, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এ নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আরে মুসলমান ঘরেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন। ওই সময় 2 নম্বর লিডারও বলেছিলেন, না 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 না, এখানে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না। ওই সময় তায়েফের লিডারের কথা শুনে আল্লাহ নবী আরো কষ্ট পেলেন। 3 নম্বর লিডারের কাছে গেলেন। 3 নম্বর লিডারকে ওইভাবে আল্লাহ নবী একইভাবে
বুঝিয়ে বললেন। 3 নম্বর লিডারটা বলেছিলেন, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, আমি তোমার সঙ্গে বেয়াদবি করতে পারবো না, তবে আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে পারমিশন দেব না। আল্লাহর নবী ওই সময় তায়েফের 3 লিডারকে ডেকে বলেছিলেন, ও তায়েফের নেতারা, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন বুজুর্গ মানুষ, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন শিক্ষিত মানুষ, তবে আমি মুহাম্মদ মক্কা থেকে এসেছি, আমি নিজেকে নবী হিসাবে দাবি করি, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই কথাটা যেন তোমরা সাধারণ মানুষকে বলো না, কেননা সাধারণ মানুষেরা এরা হলো মূর্খ, এদেরকে যদি জানাও আমি নবী মুহাম্মদ আর মক্কায় ফিরে যেতে পারবো না, আমাকে তারা মেরে দেবে, আমার প্রতি তারা অত্যাচার শুরু করবে। আল্লাহ নবী আশা নিয়ে গেলে যে আমাকে যদি একজন ব্যক্তি মেরে নেই আমি নবী খুশি হয়ে যাবো, কিন্তু 3 লিডার কেউই পারমিশন দিলে না। আল্লাহ নবী অনুরোধ করে বললেন, ও তায়েফের নেতারা, দ্বীনের দাওয়াত তো দিতে দিলে না, কলেমার কথা তো বলতে দিলে না, হকের কথা তো বলতে দিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার কথা বলতে দিলে না, তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা দিলে না ঠিক আছে, তবে তোমরা এই কথাটা কাউকে বলো না, সাধারণ মানুষকে, যে আমি নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছি, নিজেকে নবী হিসেবে দাবি করি। এই কথা জানে মক্কার মানুষেরা, তারা জ্ঞানী না, তারা মূর্খ জাহেল, তারা আমাকে মেরে দেবে। মক্কার তায়েফের নেতারা কথাটাকে চেপে রাখতে পারবে না, কথাটাকে চেপে রাখতে পারলো না। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা রহমতে আলা নবী নূরে মুজাসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলা নবী নূরে মুজাসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। যেন হবে না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। নারী দেখবে সানা গ্রামের বাৎসরিক ইশারের সওয়াব, সানা গ্রামের বাৎসরিক ইশারের সওয়াব, সানা গ্রামের জলসা কমিটি বিন্দু, সানা গ্রামের গ্রামবাসী বিন্দু। নারী দেখবে চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি আর সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলা নবী নূরে মুজাসাদ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নাটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তনে হান্নাটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে।
হতভাগা সব সাহাবায়ে কেরাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা ভাইরা আমার পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহর নবী তায়েফের নেতাদেরকে বললেন তোমরা সাধারণ মানুষকে বলবে না পাবলিককে বলবে না তাদেরকে যদি তোমরা বলো আমি নবী হয়তো তায়েফের জমিন থেকে আর মক্কার জমিনে ফেরত যেতে পারবো না আরে মুসলমান ঘরে ছেলেরা নওজওয়ানেরা তরুণেরা পারা শুনে দেখি দিন ওই সবাই তায়েফের নেতারা কথাটাকে চেপে রাখলো না তায়েফের নেতারা তায়েফের মানুষদেরকে তায়েফের যুবকদেরকে বললেন ও তায়েফের যুবকেরা তোমরা সময়ে সময়ে পাড়া গ্রামে পাগলগুলো দেখতে পাও আমাদের পাড়া গ্রামে কিছু পাগল বের হয় আমাদের সমাজে কিছু সময়ে সময়ে আমরা পাগল দেখতে পাই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই এই মক্কা থেকে এসে যে মুহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করে দিনে দাওয়াত দিতে এসেছে যাও ও তায়েফের যুবকেরা এই মুহাম্মদকে উচিত শিক্ষা দিয়ে দাও ওই সবাই তায়েফের নেতাদের কথা শুনে তায়েফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার শুরু করলেন আল্লাহ নবীর প্রতি চরম অত্যাচার শুরু করলেন আল্লাহ নবী কেউ বা পাথর ছুঁড়ে মেরেছিলেন কেউ বা থুতু মেরেছিলেন আল্লাহ নবী কেউ বা গালিগালাজ করেছিলেন আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন চরম পর্যায়ে অত্যাচার করেছিলেন পাথর দিয়ে আল্লাহ নবী নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন আল্লাহ নবীকে তোমরা মেরেছে তায়েফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি এত অত্যাচার করেছিলেন আল্লাহ নবীর পায়ে একটা ছোটি জুতা ছিল ওই জুতাটা রক্তে সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল যুবকেরা পারা তরুণেরা শুনে দেখি দিন আল্লাহ নবী ওই সময় মনে মনে ভাবলেন আমি হয়তো তায়েফের জমিনটা যতক্ষণ যাইব ততক্ষণ হয়তো তারাও আমাকে আমার প্রতি অত্যাচার করতে পারে জুলুম করতে পারে রণাজারি করতে পারে তায়েফের যুবকেরা আমি যখন তায়েফের জমিনটা পেরিয়ে যাব তারা আমাকে হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু না তায়েফের জমিনটা আমি নবী যতক্ষণ হেঁটেছিলাম পায়ে হেঁটেছিলাম ততক্ষণ আমার প্রতি তায়েফের মানুষেরা আমার নবী আমার প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল আমি তায়েফের জমিন পেরিয়ে এসে আমি একটা আঙুর বাগানে আমি নবী নামাজি হালাতে বসে পড়েছিলাম তায়েফের যুবকদের অত্যাচার সহ্য করে আল্লাহ নবী পায়ের ছোটি জুতাটা রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছিল ওই নবী তায়েফের জমিনটা পেরিয়ে এসে একটা আঙুর বাগানে আল্লাহ নবী সেজদায় অবস্থায় বসে পড়লেন আল্লাহ নবী যেই না বসেছে ওই সময় তামাম মখলুকাত আল্লাহ পাকের যত ফেরেশতা ছিল সব মখলুকাত আল্লাহ নবীর কান্নার সঙ্গে সঙ্গে সব মানুষেরা কাঁদতে শুরু করে নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দিন আল্লাহ নবী ওই আঙ্গুর বাগানে নামাজি হালাতে বসে বললেন ওই সময় আল্লাহ পাককে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ পাক আপনি কি দেখতে পান না আপনার হাবিব পৃথিবীর জমিনে ওই তায়েফের শয়তানেরা
জিবরাইলেরা আমার নবী পাকের প্রতি আঘাত করেছে, আমার নবী পাককে মেরেছে, আমার নবী পাকের অত্যাচার করেছে। আল্লাহ পাক আপনি কি দেখতে পান না? আপনি কেন এখনো ধৈর্য ধরে আছেন? ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল, যাও যাও পৃথিবীর জমিনে অতি দ্রুত পৌঁছে যাও, আমার হাবিবের কাছে পৌঁছে যাও, আগামী ফেরেশতাদেরকে নিয়ে নাও, পাহাড়ি ফেরেশতাদেরকে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তায়েফের জমিনে পৌঁছে যাও। আমার হাবিব যদি পারমিশন দে, আমার হাবিবুল্লাহ যদি পারমিশন দে, তায়েফের জমিনটা ধরবি, আস্তে করে উল্টে দিবি, তায়েফের মানুষেরা বিবি বাচ্চা সব ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, তায়েফের মানুষেরা ধ্বংস হয়ে যাবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অতি দ্রুত চলে আসলেন। অতি দ্রুত আসার পরে তায়েফের জমিনে আল্লাহ নবীকে সালাম জানালেন, আল্লাহ নবীকে সালাম জানালেন। এদিকে আল্লাহ নবী নামাজি হালাতে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে দুখানা খালি হাত পেতে রওনা জারি করছে। আল্লাহ পাক দেখো না তায়েফের মানুষরা আমার প্রতি কত অত্যাচার করেছে, আপনার বান্দারা আমার শরীরের প্রতি কিরকম করে আঘাত করেছে। আল্লাহ পাক আপনি দেখুন না আমার প্রতি কত অত্যাচার করেছে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডাকে আর বলে, আল্লাহ আমাকে হয়তো আর কেউ মেনে নেবে না, আমাকে নবী বলে আর কেউ মেনে নেবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বিদ্যুতের গতিতে অতি দ্রুত আল্লাহ নবী নিকটে হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না দেখে আল্লাহর আরশে মুআল্লা কান্না করে। আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। এ জওয়ানেরা, সাহানা গ্রামের যুবকেরা, তরুণেরা, বারা একটু খেয়াল করুন আমার দিকে। আল্লাহ নবী ওই তায়েফের জমিনে আঙুর বাগানে বসে 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 আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি পারমিশন দে, আমার হাবিব যদি পারমিশন দে, আমার হাবিব যদি বলে, আমি জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ি ফেরেশতাদেরকে এনেছি, আগামের ফেরেশতাদেরকে এনেছি, আপনি যদি পারমিশন দে তায়েফের জমিনটা ধরবো, আস্তে করে উল্টে দিব। তায়েফের জমিনে কিছু পাথর আছে, আমি সেই পাথরগুলো দিয়ে চাপা দিয়ে দেব, বাচ্চা সব মারা যাবে। আপনার প্রতি এত অত্যাচার করেছে, এটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আপনি যদি তবে হুকুম দেন, তারপরে আপনার কথা অনুযায়ী তায়েফের জমিনকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি মেরে দেবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি নবী আমাকে কে মেনে নেবে? আমি নবী আমাকে আর নবী বলে কে মানবে? আল্লাহ পাক আপনি এদেরকে মানবেন না, আমি নবী দোয়া চাই এদের বংশের মধ্যে কোন একজন ব্যক্তি যেন আমাকে নবী হিসাবে তারা মেনে না। আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত অত্যাচার, এত রোনাজারি, এত কষ্ট সহ্য করার পরে আমার নবী পাক বলে, আল্লাহ এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে মেরে দেন আমি নবী আমাকে আর কে মারবে? আমি দোয়া চাই আল্লাহ, আমি দোয়া চাই এদের বংশের মধ্যে যদি কোন একজন ব্যক্তি যেন আমি নবী আমাকে মেনে নেয়, তাহলে আমি নবী খুশি হয়ে যাবো। জোরে হবে না সুবহানাল্লাহ।